তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, আমি আল্লাহর কোরআন অটুট সংবিধান থেকে একটি মশহুর মারুফ আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী গো, আমি তোমাকে পাঠাইনি কিন্তু সৃষ্টি জগতের জন্য রহমত করে পাঠিয়েছি। একটু জোরে বলা যাবে না? নবী গো, আমি তোমাকে পাঠাইনি কিন্তু পুরো সৃষ্টি জগতের জন্য রহমত করে পাঠিয়েছি। সূরা ফাতিহায় আমরা পড়ি না, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি সমস্ত সৃষ্টির রব। ওখানে যেমন সমস্ত সৃষ্টির রব আলামিন শব্দ এসছে, এখানেও কিন্তু রাহমাতুল লিল আলামিন যেটা এসছে, এখানেও সমস্ত সৃষ্টির জন্য তোমাকে রহমত করে পাঠিয়েছে। একটু মনোযোগ দিবেন, একটু ভূমিকাটায় একটু মনোযোগ লাগে। বক্তব্যের আগে ভূমিকাটা। রহমত শব্দটা এটা আরবি শব্দ। রহমত শব্দটা এটা আরবি শব্দ, এটা বাংলা নয়। রহমত কাকে বলে? বিপদের মুহূর্তে যে কাজে লাগে সে হচ্ছে আপনার জন্য রহমত। বুঝতে পারছেন? ধরেলেন খোদা না খাস্তা আমার গাড়ি অ্যাক্সিডেন্ট করে গেল, রাস্তায় অনেক লোক যাচ্ছে, আহা হুজুরের কি হয়েছে, আহা হুজুরের কি হয়েছে। কুমির দহর দুটো ছেলে বলল, আরে হুজুর আমাদের ওখানে জালসায় গেছিলেন, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, কি হয়েছে বাদ দে, আগে লালবাগ হসপিটালে নিয়েছো। কথা বুঝতে পেরেছেন? তো ওই ছেলে দুটি হচ্ছে আমার জন্য রহমত। সুবহানাল্লাহ। এরা হচ্ছে আমার জন্য রহমত। আরে তাড়াতাড়ি এক বোতল ঠান্ডা পানি খাওয়া, এই পানি আমার জন্য রহমত। ডাক্তার তাড়াতাড়ি এলো বলে ওটিতে তাড়াতাড়ি নিয়ে চলে, এ ডাক্তার আমার জন্য রহমত। আমি সুস্থ হয়ে ঘুরে এলাম, এ হসপিটাল আমার জন্য রহমত। এতটা যখন বুঝতে পারলেন, এবার খেয়াল করেন আমার নবীকে আল্লাহ বলছেন, এ নবী, ওয়ামা আরসালনাকা, তোমাকে আমি পাঠাইনি ইল্লা রাহমাতাল লিল আলামিন, কিন্তু সৃষ্টি জগতের জন্য রহমত করে পাঠিয়েছি। মানে সৃষ্টি জগতের জন্য বিপদের মুহূর্তে উপকার করনে ওয়ালা করে পাঠিয়েছি, সৃষ্টি জগতের জন্য বন্ধু করে পাঠিয়েছি। নবী যে রহমত, এই রহমত হওয়ার জন্য আপনি যে আমার উপকার করবেন, এই উপকারের জন্য তিনটে জিনিস দরকার। তিনটে জিনিস যদি আপনার মধ্যে না থাকে, আপনি চেয়েও আমার উপকার করতে পারবেন না। কি কি? এক, মনোযোগ, আপনাকে জিন্দা হতে হবে। আপনি যদি মুর্দা হন আমার উপকার করতে পারবেন?
সামনাসামনি ধাক্কা লাগলো, আপনাকে ধাক্কা লাগলো, আপনি মরে পড়ে আছেন, আমার পা ভেঙে পড়ে আছে, আমি চিৎকার করছি, আপনি মরে গেছেন, আপনি আমার উপকার করতে পারবেন? হুঁহা দিবেন, পারবেন? পারবেন না। দ্বিতীয় নম্বর, উপকার করতে গেলে ঘটনার জায়গাতে আপনাকে হাজির নাজির হতে হবে। মানে ঘটনার জায়গাতে আপনাকে থাকতে হবে, আর অন্ধ হলে হবে না, আবার চোখওয়ালা হতে হবে। নাকি আপনি কলকাতায় আমার অ্যাক্সিডেন্ট লালবাগে উপকার করতে পারবেন? আরে আপনি তো দূর কিনার, আমি পারি না। আমার মেয়ে কলকাতায় পড়ে, ফোন করলো, আব্বা খুব জ্বর, আমার দরবারে জ্বরের ওষুধ আছে, গ্যাসের ওষুধ আছে, অ্যান্টিবায়োটিক আছে, কাশির সিরাপ আছে, তাও বলছি বেটা আমি বাপ হয়েও আমি এখান থেকে তোমাকে দিতে পারছি না, তোমার উপকার করতে পারছি না, কারণ আমি দূরে আছি। ফোনটা কোন স্যারকে দাও, দেখি কোন ডাক্তার দেখে দেয় কিনা, ঠিক কিনা? তাহলে আমি উপকার করতে চাইলে আমাকে ওখানে থাকতে হবে। দুটো জিনিস হলো, এক নম্বর জিন্দা হতে হবে, দুই নম্বর ঘটনাস্থলে থাকতে হবে, আর তিন নম্বর সুবহানাল্লাহ, অসুখ সম্পর্কে আপনাকে জানতে হবে, আর আমার কথাটাও আপনাকে বুঝতে হবে। নাকি আপনি যদি কথা বুঝতে না পারেন, আমার উপকার করতে পারবেন? হ্যাঁ, আমার ভাষাই বুঝেন না, পারবেন? ওই যে কে বলেছিল না যে একটা বুড়ির একটা ছেলে কষ্ট করে, ছেলে খুব তীক্ষ্ণ ব্রেন, করলো কি, কলকাতায় ভর্তি করে দিল, ছেলে পড়াশোনা করে ডাক্তারি পাস করে এসছে। তো ডাক্তারদের হয় কি, স্কুলের পরিবেশের কারণে অনেক ছেলে মানে নরমাল বাংলাটা ভুলে যায়, ইংরেজি বেশি চলে আসে, কথায় কথায় ইংরেজি চলে আসে। আমি ভেজালে পড়ে গেছিলাম, আমার বেটাকে প্রথম হসপিটালে হোস্টেলে ভর্তি করেছি, আসার পর বলছে ওর মাকে, মা পটি করব। তোর মা বলছে পটি কি রে বাবা, কোন পটি করবে, মা বুঝে না, বুঝতে পারলেন? তনুরূপ ইংরেজি বলে বলে ওদের অভ্যাস হয়ে যায়, টয়লেটে যাব, পটি করব, এটা অভ্যাসের মধ্যে হয়ে যায়। তো এই বুড়ির ছেলে বুঝলেন, ডাক্তারি পাস করে এলো, বাড়িতে এসে জ্বর, বিছানায় ঘুমিয়ে আছে, পানির পিপাসা লেগেছে, বলছে মা ওয়াটার, মা ওয়াটার, মা ওয়াটার। বুড়ি চিন্তা করছে ওয়াটার মানে কি রে, মনে হয় ছেলেকে ঠান্ডা বেশি লাগছে, দে আরেকটা ল্যাপ। কথা বুঝতে পারলেন? দে আরেকটা ল্যাপ চাপিয়ে। এর তখন বিরক্ত লাগছে, বলছে মা ওয়াটার, মা ওয়াটার। এ বলছে খুবই ঠান্ডা লাগছে ছেলেকে, আর একটা ল্যাপ চাপ। কথা বুঝতে পারলেন? আসলে ওয়াটার বুঝে না। মায়ের মতো বড় রহমত কে হবে বলেন? হ্যাঁ, মায়ের মতো দয়ালু কে হবে যে নিজের সন্তানকে রক্ত শোধন করে দুধের আকারে পরিণত করে পান করায়? যে বাচ্চাকে সাইডে রেখে ভিজা বিছানায় ঘুমিয়ে রাত কাটায়, যে বাচ্চাকে খাইয়ে দাইয়ে না খেয়ে রাত্রে ঘুমিয়ে থেকে যায়, যে বাচ্চার জ্বর হলে সারা রাত ধরে মাথা টিপতে টিপতে রাতকে কাটিয়ে দেয়, যে বাচ্চা অসুস্থ হলে বাচ্চা যত কাঁদে তার থেকে বেশি কাঁদে, যে বাচ্চার জন্য জান দিতে তৈরি হয়ে যায়। ডাক্তার যদি বলে কিডনি ফেল, মাই এক
ছেলে বাঁচিয়ে দাও। ডাক্তার বলে চোখ একটা নষ্ট, মা আগে বলে ছেলের চোখ বাদ দিয়ে দাও, আমার চোখ লাগিয়ে দাও। তোমার একটা অন্ধ হবে, বলে হয়ে যা, আমার চোখ ছেলের চোখ দিয়ে গোটা দুনিয়াকে দেখবে। সেই মা উপকার করতে পারছে না, ভাষা জানে না বলে। তাহলে তিনটে জিনিস লাগবে। আপনি যদি রহমত হন, এক নম্বর জিন্দা হতে হবে। মুর্দা হলে আপনি রহমত হতে পারবেন না। দ্বিতীয় নম্বর, যদি আপনি রহমত হন তাহলে আপনাকে ঘটনাস্থলে হাজির থাকতে হবে, তা না হলে রহমত হতে পারবেন না। তৃতীয় নম্বর, আপনি আমার ভাষা বুঝতে হবে, তা না হলে আমার জন্য রহমত হতে পারবেন না। কুরবান যান আল্লাহর কোরআনের দিকে। আমার আল্লাহ নবীকে বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী গো, সৃষ্টি জগতের জন্য তোমাকে রহমত করে পাঠিয়েছি। এর মানে হচ্ছে নবী তোমাকে জিন্দা করে পাঠিয়েছি। এর মানে হচ্ছে নবী তোমাকে হাজির ও নাজির করে পাঠিয়েছি। এর মানে হচ্ছে নবী সমস্ত সৃষ্টির ভাষা তোমাকে শিখিয়ে দিয়ে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। উদাহরণ একটা একটা করে দিই। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে চলে যাচ্ছেন। রাস্তায় যেতে 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 এক জায়গায় দেখছেন বেশ কিছু লোকের ভিড় জমা হয়ে আছে। আমার নবী বলছেন, এই লোকেরা, এখানে ভিড় কেন? লোকেরা বললেন তখন, হুজুর ওই দেখেন মাঠে একটা উট বসে আছে, উটটা পাগল হয়ে গেছে। ওই রাস্তায় যে যায় তাকে তেড়ে কামড়াতে আসে। অতএব হুজুর যদি যাওয়ার থাকে ওই রাস্তায় যাবেন না, ওই রাস্তায় যে। আমার নবী বলছেন, কেন গো, কি হয়েছে? ওই দেখেন একটা উট বসে আছে, পাগল হয়ে গেছে। মানুষ দেখলে ছুটে আসছে কামড়াতে, ছুটে আসছে। নবী বললেন, ঠিক আছে, আমি ওই রাস্তা দিয়েই যাব, দেখি উট কি করে কামড়ায়। আল্লাহু আকবার। কারণ নবী জানতেন নবীদেরকে কষ্ট দিতে মানুষই যারা দিয়েছে, জঙ্গলি জানোয়ার, গৃহপালিত পশু কোন নবীকে কোনদিন কষ্ট দেয়নি, কোনদিন কোনো কষ্ট দেয়। নবী যাচ্ছে, ইনারা মানা করেন, হুজুর মেহেরবানি করে আপনি যেন না, ওই পাগল উটটা তেড়ে আসবে। নবী চলতে লাগলেন, ইনারা দূরে আছেন, নবীর দিকে দেখতে লাগলেন। একবার নবীর দিকে তাকান, একবার উটের দিকে তাকান। যখন উটের কাছাকাছি নবী হয়েছেন, উট নবীকে দেখতে পেয়েছে, তখন উঠে গেছে। উঠে যাওয়ার পর নবীর দিকে আসছে, উট নবীর দিকে আসে, নবী উটের দিকে যান, উট নবীর দিকে আসে, নবী উটের দিকে যান। যেতে যেতে সাহাবীরা ভাবেন হয় না হয় উট কামড়াতে আসছে, কিন্তু আল্লাহু আকবার, উট যখন এলো তখন নবীর কদমে চুমা দিয়ে দিল। নবী বলছেন, উঠ রে, তুই পাগল লোস, তুই পাগল লোস, তুই পাগলের বাহানা জুড়েছিস। কি বুঝলেন? তুই পাগলের বাহানা জুড়েছিস। আমি নবী রে, আমার চোখে লুকাবে না, আমার চোখ আলাদা, আমি বাহিরও দেখি ভিতরও দেখি। আসমানে তাকাই, আসমান ভেদ করে আমার নজর যায়।
জমিনে তাকায়, জমিন ভেদ করে আমার নজর চলে যায়। হ্যাঁ? অতএব আমার নজর থেকে লুকাতে পারে না। বল এই বাহানা কেন জুড়েছে? আচ্ছা বলেন, উট কি বলছে না বলছে আপনি তো বুঝতে পারবেন, আমি বুঝতে পারবো না। কিন্তু একটা সিস্টেম কি জানেন? সরকার যদি আপনার হসপিটালে কোনো ডাক্তার পাঠায়, তো এমন একটা ডাক্তার পাঠাবে যে বাংলা কিছু বুঝে। বুঝতে পারলেন? কারণ রোগীর কথা যদি বুঝতে না পারে, তাহলে ডাক্তারের রং ট্রিটমেন্ট হবে। আর আমার আল্লাহ যে কওমের নিকটে নবী পাঠান, সেই কওমের ভাষা নবীগণ বুঝেন। এই জন্য আমার নবী উটের ভাষা বুঝতে পারছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে উট তখন কাঁদতে কাঁদতে বলতে লাগলো, হুজুর গো, আমি বড় হতভাগা, আমি বড় বিপদে পড়ে গেছি। হুজুর, আমার যেটা মালিক সে বড় কঞ্জুস মালিক, সে দুই বেলা আমাকে পেট ভরে খেতে দেয় না, আবার মাল আমার যতটা বহার ক্ষমতা তার থেকে বেশি চাপিয়ে দেয়। বইতে না পারলে আমাকে লাঠি দিয়ে মারে। হুজুর বলেন, একদিন সহ্য করা যায়, দুদিন সহ্য করা যায়, 5 দিন সহ্য করা যায়, 1 মাস সহ্য করা যায়, কিন্তু প্রত্যেক দিন যদি দুবেলা না খাইয়ে রাখে তাহলে আমি সহ্য করব কি করে? এই কারণে অনেক অপেক্ষা করতে 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 আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম, আমি আর নরমাল থাকলে হবে না, আমার পেট ভরবে না, আমাকে পাগল সাজতে হবে। তাই আমি ঘরের ভিতরে গহিলে পাগল হয়ে গেলাম, দড়িকে ছিঁড়ে আমি বাড়ির বাইরে চলে এলাম। মালিক ধরতে আসলে আমি তেড়ে কামড়াতে যাই, অন্য কেউ ধরতে আসলে আমি তেড়ে কামড়াতে যাই, তারা আর ভয়ে আমার দিকে আসে না। আমি করি কি, ওই বাগানের নিচে আমি বসে থাকি, মাঠে চড়ি, ফসল খাই, গাছের নিচে রাত কাটাই। এই পাগল হয়েই আমি ভালো রয়েছি। পাগল হয়ে ভালোই আছে। তো নবী বলছেন, দেখ, প্রত্যেকটা জিনিসের একটা ধর্ম আছে। প্রত্যেক বস্তুর নিজস্ব একটা ধর্ম আছে। ধর্ম থেকে সরে গেলে তাকে মানুষ ডাস্টবিনে ফেলে দিবে। চেয়ারের ধর্ম মানুষকে বসতে দেওয়া। ওর যদি পায়া ভেঙে যায় রাখবেন? রাখবেন না। এর ধর্ম আমার কথা নেওয়া আর দূর পর্যন্ত পৌঁছানো। ই যদি কাজ বন্ধ করে দেয়, একে মানুষ ভাঙড়িতে ফেলে দেবে। টেবিলের ধর্ম ও কাগজ পত্রকে রাখা, কিন্তু টেবিলের পায়া যদি ভেঙে যায় মানুষ ভাঙড়িতে ফেলে দিবে। মোবাইলের ধর্ম একজনের কথা আরেকজন পর্যন্ত পৌঁছানো, যদি না পৌঁছায় মানুষ ভাঙড়িতে ফেলে দিবে। শোন, ওঠ, তুই গৃহপালিত পশুরে, তুই জঙ্গলি জানোয়ার না, তোর জঙ্গলে চড়ে পেট ভরবে না। আমার আল্লাহ তোকে গৃহপালিত করেছেন, তোর ধর্ম হচ্ছে মালিকের বাড়িতেই থাকবি, মালিকের কাজ করবি, মালিক খেতে দিবে, তুই তাতে পেট ভরবে। হুজুর খেতে চে দেয় না, নবী বলছেন ঠিক আছে, চল এবার আমি দেখছি খেতে দেয় কিনা। আল্লাহু আকবার। নবী আগে আগে আসছেন, উট তখন পিছন পিছন আসছে। জোরে বলি সুবহান। উট পিছন পিছন চলে আসছে। সাহাবীরা দেখছে, দেখতে 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 কাছে চলে এলেন। অতক্ষণ মালিক কেউ গোচ্ছিল না, বুঝলেন? পাগলা বলে কেউ গোচ্ছিল না,
কিন্তু যখন ভালো হয়ে গেছে না, তখন সবাই করছে। নবী বলছে আচ্ছা উটটা কার? একজন বড় করে হাত উঠে বলছে হুজুর আমার। শোনো, তোমার শিকায়াত আছে, তোমার ব্যাপারে অভিযোগ করেছে উট। অবাক, উট আবার অভিযোগ? ও আবার কি অভিযোগ করবে? শোনো, আমি নবী, আমি মানুষের জন্যও নবী হয়ে এসেছি, আমি উটের জন্যও নবী হয়ে এসেছি। শুধু নবী নয়, আমি রহমত হয়েও এসেছি। আমি তোমারও বিপদে কাজে লাগবো, আমি উটেরও বিপদে কাজে লাগবো, আমি রহমত হয়ে এসেছি। আল্লাহ। ওট তখন চলে এলো, কি অভিযোগ হুজুর? বলছে তুমি 2 বেলা পেট ভরে খেতে দাও না, আর করো কি মাল খুব চাপাও। বলো সত্য কিনা? নবীর সামনে মিথ্যা বলে উপায় পাবে? বলেন পাবে? পাবে না। না হুজুর ঠিক বলেছে। বলো ঠিক যখন বলেছি, যদি ওয়াদা করো যে 2 বেলা পেট ভরে খেতে দিব, তাহলে তোমাকে উট দিব, আর যদি ওয়াদা না করো তাহলে জঙ্গলে ছেড়ে দেব। ই বলছে না হুজুর, এবার 2 বেলা খেতে দেব, এবার মাল কম বহাবো। উট বলছে হুজুর তাহলে মালিকের বাড়ি যেতে রাজি আছি। বুঝা গেল যে আমার নবী পশুর ভাষাটা নবী বুঝেন, আর নবীর ভাষা পশুও বুঝে। নবীর সাথে উনার কথা হচ্ছে, উটের সাথে নবীর কথা, নবীর কথা উটও বুঝছে, আর উটের কথা আমার নবীও বুঝছে। ভাইরা আমার, আরেকটু আগে বাড়ে। আমি জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহ, আপনি তো কুল কায়নাতের নবী, সমস্ত সৃষ্টির নবী, সমস্ত সৃষ্টির জন্য রহমত। ফেরেশতা একটা সৃষ্টি, জিন একটা সৃষ্টি, মানুষ একটা সৃষ্টি, উট একটা সৃষ্টি, ছাগল একটা সৃষ্টি, গাধা একটা সৃষ্টি, বাঘ একটা সৃষ্টি, ভালুক একটা সৃষ্টি, সমুদ্রের মাছ একটা সৃষ্টি। এই রকম হাজারো হাজার আল্লাহর সৃষ্টি রয়েছে। আমার নবী কে আল্লাহ বললেন সমস্ত সৃষ্টির জন্য রহমত। আমি বললাম ইয়া রাসূলুল্লাহ, আপনি ফেরেশতাদের জন্য রহমত? নবী বলছেন হ্যাঁ। আমি বললাম হুজুর আপনি ফেরেশতাদের ভাষা বুঝেন? নবী বলছেন হ্যাঁ বুঝি। আমি বললাম হুজুর আপনি তো জিনেদের জন্যও রহমত, তাহলে জিনেদেরও ভাষা বুঝেন? নবী বলছেন হ্যাঁ বুঝি। আমি বললাম হুজুর আপনি মানুষের জন্যও রহমত? নবী বললেন হ্যাঁ রহমত। বলে তাহলে মানুষের ভাষাও আপনি বুঝেন? আর নবী বলছেন হ্যাঁ বুঝি। আমি বললাম হুজুর আরবের লোকেদের জন্য রহমত, আরবি বুঝেন, এটা তো ঠিক হচ্ছে, কিন্তু আপনি কি ইংল্যান্ডের লোকের জন্যও রহমত? নবী বলছেন হ্যাঁ। বলে হুজুর তাহলে ইংরেজি বুঝেন? নবী বলছেন আমি ইংরেজিও বুঝি। আমি বললাম হুজুর আপনি চীনের লোকেদের জন্যও রহমত? নবী বলবেন হ্যাঁ আমি চীনের জন্যও রহমত। আমি বললাম হুজুর গো আপনি চীনাদের ভাষা বুঝেন? নবী বলছেন হ্যাঁ বুঝি। আমি বললাম টানতে টানতে হুজুর মিশরের ভাষা তো আলাদা, আপনি ওখানকার জন্য রহমত? নবী বলছেন হ্যাঁ রহমত। বলো মিশরের ভাষাও বুঝেন? নবী বলছেন হ্যাঁ বুঝি। আমি টানতে টানতে নিজের দেশের দিকে নিয়ে এলাম। ইয়া রাসূলুল্লাহ আপনি পাকিস্তানের জন্য রহমত, তাহলে তো উর্দু বুঝেন? নবী বলছেন হ্যাঁ বুঝি। আমি বললাম হুজুর গো আপনি তো আমাদের জন্য রহমত, তাহলে নিশ্চয় আমাদের ভাষাও বুঝেন? নবী বলছেন হ্যাঁ তোমাদের ভাষাও বুঝি। কিছুদিন আগে এখন উমরা করা খুব চালু হয়েছে, এদিকে হয়েছে কিনা জানি না, আমাদের দিকে উমরা করার হিড়িক। আপনাদের দিকে আছে?
উমরার দিকে খুব, কিন্তু গোলমাল কি জানেন, হজের হাজির সংখ্যা কমছে। হ্যাঁ, বড় লোক যার উপরে হজ ফরজ ও উমরা করতে চলে গেল, কিন্তু উমরা 100 বার করলেও হজ যদি ফরজ হয়ে থাকে আপনার উপরে, সেই ফরজ হজ উমরাতে আদায় হবে না। ভালো করে, হ্যাঁ? ধনী ব্যক্তি উমরাতে চলে যাচ্ছে, হ্যাঁ? কি মনে করছে আমার বেড়া পার, 1 লাখে সারা, 15 দিনের ট্যুরে সারা, কিন্তু না, উমরা করেন, তবে হজ যদি ফরজ হয়ে থাকে আগে হজটা করেন কমপক্ষে একবার, তারপর 20 বার আপনি উমরা করেন, আপত্তি নাই। আর হ্যাঁ, যার উপরে হজ ফরজ হয়নি, গরিব মানুষ, সে উমরা করতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। বুঝতে পারলেন? তো উমরা করতে যাবে একটা চ্যাংড়া ছেলে। আসলে হজের যা মসলা বুঝলেন, হজ করতে যাওয়ার 6 মাস আগে থেকে মৌলবীর কাছে ট্রেনিং নেওয়া দরকার। দোয়াগুলি মুখস্থ করা, কোথায় কি দোয়া চাইতে হয়, কোথায় কি করতে হয়, কোন কোন জায়গায় দোয়া আল্লাহ কবুল করেন, সেই জায়গাগুলিতে দোয়া করতে হবে, কি কি দোয়া নবী করতে বলেছেন, কোন দোয়া হজের টাইমে নবী করেছিলেন, এগুলি শিখতে গিয়ে 6 মাস আগে ট্রেনিং নেওয়া উচিত। কিন্তু ট্রেনিং কে নেয় কেউ? নেয় না, নেয় না বাবা। হক কথা বলতে গেলে কি হয় জানেন, আমাদের ওখানে এক মৌলবীর চাকরি চলে গেল। কেন জানেন? মৌলবী সাহেব হাজী সাহেবকে বলছে, হাজী সাহেব, আমি যখন 1 দিন না থাকবো, তা আপনি হাজী সাহেব মানুষ, আপনাকেই তো লোক নামাজ পড়াতে বলবে, ঠিক কিনা বলেন? বলবে না? বয়স্ক লোক হাজী সাহেব আপনাকে পড়তে বলবে। কাজ করেন, আপনার আত্মাহিয়াতটা শুনি তো, দেখি ঠিক আছে কিনা, যদি ঠিক থাকে তো আলহামদুলিল্লাহ, আর না ঠিক থাকে তো একটু শুধরে দেব। কারণ আপনারই যদি নামাজ না হয়, তো আপনি ইমামতি করতে যাবেন, তো সবারই নামাজ তো বাদ হবে, ঠিক কিনা? ইমাম ভুল করলে গোটা মুক্তাদিকে সাজদা করতে হয়, না? কারণ ইমামের সাথে ওর সম্পর্ক আছে। বাস এই কথাটা বলার লেগে ওই যে হাজী মৌলবীর পিছে লাগলো, বুঝলেন? আমার আত্মাহিয়াত শুনতে চাইছে মৌলবী, আমাকে পড়াবে। ওই দিন থেকে কি বিপদ, কি সমস্যা জানেন? অথচ এর নিয়ত বেচারার খারাপ। এর জন্য এক্সট্রা পয়সাও আপনার কাছে নেবে না, টাকাও নেবে না যে আপনি টাকা দেন। আরে মসজিদের ইমাম রেখেছেন কেন? কিছু তো শিখতে হবে, কিছু তো জানতে হবে, সূরাগুলি তো শোনাতে হবে। আপনি ভুল সূরা পড়বেন মানে পরিবর্তন হয়ে যাবে, নামাজ কবুল হবে না, শুধু সাজদা করা হবে। এই জন্য ইমাম সাহেবের কাছে সপ্তাহে একটা দিন রাতে বসুন, হুজুর ওযুর ফরজ কয়টা? কারণ ফরজে একটুকু কমি থাকতে গেলে ওযু হবে না। ইমাম সাহেব বলবেন, বাপ, ওযুর ফরজ হচ্ছে 4টে। একটা চেহারাকে ধোয়া, কত দূর? যেখানে চুল কপালে বেরিয়েছে ওখান থেকে এই যে ঠোঁটির নিচে পর্যন্ত, আর এই কানের এইখান থেকে নিয়ে এইখান পর্যন্ত গোটা জায়গাটা একটা লোম যেন শুকানো না থাকে, যেন ভিজে যায়, এটা ফরজ। আপনি অনেকের দেখবেন ওযু করছে, এই সাইডে ফাঁকা থেকে গেছে, দাড়ির পরে জায়গাটা ফাঁকা থেকে গেছে, ওযু হবে? হবে না। 2 কাহিনু পর্যন্ত আপনাকে ধুতে হবে।
একটা জায়গা ফাঁকা থেকে গেলে ওযু হবে না। আংটি থাকলে নড়াতে হবে, দরকার হলে খুলতে হবে। তলায় পানি না পৌঁছলে ওযু হবে না। মাথার মাসা না করলে ওযু হবে না। দুই পায়ের গুড়ালি পর্যন্ত আঙ্গুলগুলি খিলাল করে ধুতে হবে। একটা লম্বা বরাবর জায়গা না ভিজলে ওযু হবে না। এই ইমামকে যখন রেখেছেন তাদের কাছ থেকে ছোট ছোট ইবাদতের মশলাগুলি শিখুন। ওযুতে কটা ফরজ, গোসলে কটা ফরজ। আপনার স্ত্রীকে বলে দিবেন গোসলের টাইমে নাকের নখটাও যেন নড়ায়, কারণ ওখানেও যেন পানি পৌঁছে। গোসলের টাইমে কানের বালিটাও যেন নড়ায়, যেন ওর ভিতরেও পানি পৌঁছে। গোসলের টাইমে আংটিটাও যেন নড়ায়, যেন ওর ভিতরে পানি পৌঁছে। কারণ গোসলে তিনটে ফরজ, যদি তিনটে ফরজের কমই থেকে যায় তাহলে গোসল হবে না। ভাইরা আমার, অতএব ইমাম সাহেবদের কাছ থেকে যেগুলি প্রয়োজনীয় আপনার ইবাদতে দরকার, সেই ছোট ছোট মশলাগুলিকে আপনি শিখুন। আপনার ইবাদত কবুল হবে। আর ইবাদত কবুল হবার বড় একটা লক্ষণ হচ্ছে আপনার চেহারাতেও নূর আসবে, আপনার দিলের মধ্যেও নূর আসবে। ভাইরা আমার, নবী সবার ভাষা বুঝেন। তো উমরা করতে গিয়ে জওয়ানটা বলছে হুজুর, বলছে হুজুর 3 দিন পর উমরা করতে যাব। 3 দিন পর উমরাতে যাব, দোয়া করবেন। আর কি কি করতে হবে হুজুর? আচ্ছা বলেন তো, 6 মাসের কোর্স টেনে টুনে না তো 3 মাসে করা যেতে পারে? ওকে 3 দিন আমি কি বুঝাবো আর কি পড়াবো বলে? লাস্টে তখন বললাম, শোনো, তোমার মৌলবি যা করবে তুমি তাই করবে, এর বেশি তার বলতে পারবো না। হ্যাঁ, বলছে হুজুর আল্লাহর কাছে চাইবো তো কি বলে চাইবো? আমার আল্লাহ বাংলা বুঝেন, আমার নবীও বাংলা বুঝেন। সুবহানাল্লাহ। ঠিক আছে, আমার আল্লাহ বাংলা বুঝেন, নবীও বাংলা বুঝেন। অতএব তোমার যেটা নিজের চাওয়ার ব্যাপার থাকবে সেটা তুমি বাংলাতেই বলবে যে আল্লাহ, আমি গরিব মানুষ, একটা উমরা করতে এলাম, আমার উমরাটা কবুল করে নাও। মাওলা মায়ের নামে একটা করলাম, কবুল করে নাও। আব্বার নামে একটা করলাম, কবুল করে নাও। মক্কার ফকিরকে 10 টাকা দিলাম, মাওলা তুমি কবুল করে নাও। হে মাওলা, উমরা করে যখন যাব তখন এই উমরার উপরে আমাকে কায়েম দায়েম রাখিও। এই দোয়াগুলি তুমি বাংলাতে করবে, কারণ আমার আল্লাহ বাংলা বুঝেন, আমার নবীও বাংলা বুঝেন। সুবহানাল্লাহ। এতিম হালে মা আমেনার কোলে রহমত নেমে এলো। সুবহানাল্লাহ। এর মূল জায়গা কাছে এতিম হালে মা আমেনার কোলে রহমত নেমে এলো। প্রসব পরে অশ্রু ঝরে, প্রসব পরে অশ্রু ঝরে, উম্মত বলে কান্দিল, রহমত নেমে এলো। এতিম হালে মা আমেনার কোলে
রহমত নেমে এলো। ভাইরা আমার, ওয়াজ অনেক শুনছি, বক্তব্য অনেক শুনছি, কিন্তু আমাদের আখলাক, আমাদের চরিত্র, আমাদের ব্যবহার নবীর মতো হচ্ছে না। আমরা ওপর এক, আমাদের ভিতর আরেক। বড় দুঃখ লাগে, আজ মুসলিম জাতিরই একমাত্র ব্যবস্থা আছে, প্রত্যেক জুমায় সাপ্তাহিক ইমাম সাহেব কোনো না কোনো বিষয়ে আলোচনা করেন, মিলাদে কোনো না কোনো বিষয়ে আলোচনা করেন, জালসাতে কোনো না কোনো বিষয়ে আলোচনা করেন। অন্যান্য জাতিদের এরকম সাপ্তাহিক প্রোগ্রাম নাই, মান্থলি প্রোগ্রাম নাই, বাৎসরিক প্রোগ্রাম নাই, তবুও তাদের রোড, তাদের চলা অনেক উন্নত হচ্ছে। কিন্তু আজ মুসলমানের দিন দিন পিছিয়ে যাচ্ছে মনে হচ্ছে। বক্তব্য শুনে লাভ কি হচ্ছে? অতএব মুসলমান শুনে নেন, আমার নবীর আখলাক কি ছিল। আপন পর সব মক্কাবাসী, ব্যবহারে হইল খুশি। সুবহানাল্লাহ বলেন। আর আমার ব্যবহারে আমার ভাই পাড়া ছাড়া, গ্রাম ছাড়া। হায় রে মুসলমান, আপন পর সব মক্কাবাসী, ব্যবহারে হইল খুশি। মুখে দেখে মুচকি হাসি, মুখে দেখে মুচকি হাসি, সবার প্রাণ জুড়াইল, রহমত নেমে এলো। এতিম হালে মা আমেনার কোলে, রহমত নেমে এলো। আমরা লোককে দিব কি? লিবো লিবো করেই মাথা খায়, বুঝতে পারলেন? এক গাদা এপিএল এর লোক বিপিএল এ ঢুকে আছে। কারণটা কি বুঝতে তার বাকি নাই, বা কারোই বুঝতে বাকি নাই। বিপিএল এ কেন ঢুকে আছে, ওবিসিতে কেন ঢুকে আছে, এটা তো জানতে বাকি নাই। হায় হায়, দুঃখী জনের ঘরে ঘরে খেয়েছো কিনা জিজ্ঞাসা করে। জোরে বলেন একবার, আমার নবীর কত মায়া, কত দয়া, কত স্নেহ। দুঃখী জনের ঘরে ঘরে খেয়েছো কিনা জিজ্ঞাসা করে। পাথর বেঁধে পেটু পরে, পাথর বেঁধে পেটু পরে, নিজে রাত কাটাইল, রহমত নেমে এলো। এতিম হালে মা আমেনার কোলে, রহমত নেমে এলো। প্রসব পরে অশ্রু ঝরে, উম্মত বলে কাঁদিল, রহমত নেমে এলো। এতিম হালে মা আমেনার কোলে, রহমত নেমে এলো। আল্লাহুম্মা
سيدنا مولانا তো নবী হচ্ছেন সৃষ্টি জগতের জন্য রহমত। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মানুষের জন্য খাস রহমত। আলহামদুলিল্লাহ বলেন। আপনার আমার জন্য খাস রহমত। এই কারণেই তো মা আমিনা বলেন, অন্যান্য ছেলের সাথে আমার ছেলের তুলনা করো না। অন্যান্য ছেলের মশলা আলাদা, আমার ছেলের মশলা আলাদা। অন্যান্য ছেলে কুয়া কুয়া করে কাঁদে, কিন্তু আমার ছেলে দুনিয়াতে আসার পরে পরেই উম্মতি উম্মতি বলে কেঁদেছিল। শুধু তাই নয়, মা খাদিজাতুল কুবরা বলেন, আমার সাথে বিয়ে হওয়ার পর আমি দেখতাম কি জানেন, আমার নবী তখনও নবুয়তের এলান করেননি। কারণ নবীর তখন 25 বছর বয়স, আর নবী নবুয়তের এলান করেছেন 40 বছরে। মা খাদিজাতুল কুবরা বলেন, আমার নবী জবালে নূরে চলে যেতেন, হীরা গুহায় চলে যেতেন। ওখানে গিয়ে আল্লাহর ইবাদতে মগ্ন থাকতেন। শুকনো খাবার এক এক সপ্তাহ 15 দিনকার নিয়ে চলে যেতেন। জওয়ানি হালতে ওই হীরা গুহায় যেতেন। লোকেরা দেখতো সাজদায় নবী পড়ে আছেন, সাইড থেকে শুনতো বলছেনটা কি। ওখানেও বলছেন, উম্মতি উম্মতি, আল্লাহ আমাকে যে কওমের, যে মানুষের জন্য রহমত করে পাঠিয়েছো, তাদের অবস্থা কি হবে কাল হাসরের মাঠে। আমার সামনে টানতে টানতে আযাবের ফেরেশতা জাহান্নামের দিকে নিয়ে যাবে। আমি মানব কি করে, আমি থামবো কি করে, সহ্য হবে কি করে। এই কারণে হীরা গুহাতেই কাঁদছেন, তাও উম্মতি উম্মতি বলে ডাকছেন। ঘরের মধ্যে কাঁদছেন, তাও উম্মতি উম্মতি। সাজদায় পড়ে কাঁদছেন, তাও উম্মতি উম্মতি। চলতে ফিরতে কাঁদছেন, তাও উম্মতি উম্মতি। কবরস্থানে গিয়ে কাঁদছেন, তাও উম্মতি উম্মতি। রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। সারা জিন্দেগি উম্মতের জন্য যে নবী কাঁদলেন, সেই নবীকে আমরা পুরোপুরি চিনতে পারিনি। যদি পারতাম, আজ নবীর কথা মতো আমরা সকলেই চলতাম। কিনা বলেন? মা আয়েশা সিদ্দিকা একবার জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আল্লাহর বন্ধু, আপনি তো আল্লাহর পয়গম্বর, আপনি তো আল্লাহর রাসূল। শুধু রাসূল নয়, শ্রেষ্ঠ রাসূল, নবীদেরও নবী আপনি। কিন্তু পায়ে যখন নামাজে দাঁড়ান, আপনি দাঁড়িয়ে থেকে যান, পা ফুলে যায়। রুকুতে যান, রুকুতেই থেকে যান, পা ফুলে যায়। সাজদায় পড়েন, সাজদাতে লম্বা থেকে যান। মনে হয় না যে রূহ ভিতরে আছে, এই রকম লাগে। মা আয়েশা তো একদিন বলছেন যে নবী সাজদায় পড়েছেন, লম্বা সাজদা, আধ ঘন্টা ধরে মাথা উঠে না, 40 মিনিট মাথা উঠে না, 1 ঘন্টা মাথা উঠে না। আমি ভাবতে লাগলাম, এতক্ষণ সাজদায় কেউ পড়ে থাকে, নিশ্চয়ই কিছু ঘটে গেছে। এই মনে করে পায়ের আঙুলকে নড়ালাম, তো দেখছি না পায়ের আঙুল নড়ছে। বুঝলাম যে নবী এখনো আমাদের মধ্যেই আছে। সুবহানাল্লাহ। এত নবীকে জিজ্ঞেস করল মা আয়েশা, হুজুর এত কাঁদন কেন, এত কাঁদন কেন? আপনি তো আল্লাহর হাবিব, কেন কাঁদবেন? নবী উত্তর করছেন, ও আয়েশা শুনে নাও,
আমি তোমাদের জন্যও কাঁদি না, আমি আমার বেটি ফাতেমার জন্যও কাঁদি না, আমি আমার জামাই আলীর জন্যও কাঁদি না, আমি আমার আওলাদের জন্য কাঁদি না। ও আয়েশা শুনে নাও, আমি যে কাঁদি একমাত্র আমার এই গুনাহগার উম্মতের জন্য কাঁদি, যে কাল হাসরে আমার এই পাপী উম্মতের কি হবে। সুবহানাল্লাহ। একটা হাদিস নবী বলছেন, শুনেলেন, নবী বলছেন প্রত্যেকটি নবীকে আল্লাহ খাস একটা দোয়া দিয়েছেন। কি খাস দোয়া? যে কোনো টাইমে ওটা কবুল হবেই, এমন একটা খাস দোয়া দিয়েছে। ভাইরা আমার, কি নাম আপনার? বলতে হবে না, আলহামদুলিল্লাহ। এই দেখেন, উনি নাম না বললেও আল্লাহ দেখেছেন। আল্লাহর ডায়েরিতে, ফেরেশতা ডায়েরিতে নোট হোক 1000 টাকা জালসায় নগদ দিয়ে গেলেন। আল্লাহ যেন উনার দানকে কবুল করেন, সকলে বলেন আমিন। আচ্ছা, জালসাটা কি কি পারপাসে হচ্ছে? ঈদগার জন্য?